আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের নিয়ে আসলাম আমার ছাদের একটা ছোট গল্পে। যে গল্পটা দেখলেই আমাদের নিজেদের ছোটবেলার গল্প মনে পড়ে যায়। আমরা কি বলবো, এত আবেগপ্রবল হয়ে যায় আমি এই বাচ্চাদের এইগুলো আর কি এদের এই প্ল্যান, এদের এই কথাগুলো শুনে আমার শুধু ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আমিও এমনটা করতাম। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। শুধু দেখি আর ভাবি যে কেন যে ছোটবেলার দিনটা চলে গেল, কেন এত বড় হয়ে গেলাম এত দ্রুত। তো ছোটবেলাটাকে খুবই মিস করি। যাই হোক, আজ এখানে কোনো বড় আয়োজন নেই, আছে শুধু আমার মেয়ে আর তার বান্ধবীদের নিষ্পাপ হাসি আর ছাদে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। ছোট ছোট হাতে এরা পাটি বিছাচ্ছে, মশলা বাটতেছে। এই আগের পর্বের ভিডিওটায় আপনারা দেখছেন যে কত সুন্দর ওরা বাটাকুটা করে গুছিয়ে গাছিয়ে নিয়েছে। তো ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি আসলে একটা ভিডিও করতে পারিনি, দুইটা পার্টে ভাগ করছি। তো কে কোথায় বসবে তা নিয়ে মিষ্টি ঝগড়া, তরকারির ঝোল চাখা, আর সবার চোখে মুখে শুধু পিকনিকের আনন্দ। ছাদটা যেন আজ একটু বেশি রঙিন হয়ে উঠেছে আমার। তো আজকের খাবার খুব সাধারণ ছিল, কিন্তু বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া এর স্বাদ হয়ে যায় আলাদা। হাসি, গল্প আর দুষ্টামি, এই সময়গুলোই পরে স্মৃতি হয়ে থাকে। মা হিসেবে এই মুহূর্তগুলো দেখলে মন ভরে যায়। বাচ্চারা যখন নিজেরাই আনন্দ খুঁজে নেয়, তখন বুঝি ছোট সুখই সবচেয়ে বড় সুখ হয়ে ওঠে। তো এই এই পিকনিকটা আপনাদের কার কেমন লাগলো? এই ছোট পিকনিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন আপনার প্রিয় অংশ কোনটুকু ছিল এই পিকনিকের ভিতরে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম। তো এই যে দেখুন, ওরা এখন খিচুড়ি চড়াচ্ছে। তো এখন বাজে হচ্ছে দুপুর 3:30। তো ওরা কিন্তু কেউ গোসল করেনি। ওদের প্ল্যান ছিল যে ওরা রান্না বাড়া শেষ করে তারপরে হচ্ছে ওরা গোসল করতে যাবে, একটু সাজুগুজু করবে, একটু বান্ধবীরা ছবি তুলবে, কারণ এটা স্মৃতি হিসেবে রেখে না দিলে তো আর হয় না। এখন যেহেতু ইন্টারনেট ফোনের যুগ, এখন তো এগুলো আমাদের সময় তো এগুলো ছিল না, এই জন্য আমরা ছবি তুলেও রাখতে পারিনি। স্মৃতি হিসেবে বা ভিডিও হিসেবেও আমাদের কাছে কোনো কিছুই নেই, শুধু আছে হচ্ছে মনের ভিতরে গাঁথা যে হ্যাঁ আমরাও এগুলো করে আসছি। তো এই যে দেখুন, সবাই সাজুগুজু করে একদম ফ্যাশন শো দিচ্ছে। আর এই যে আমার এত সুন্দর একটা কিউট গোলাপ ফুল ফুটছে, তো এই ফুলটার ভিডিও করতে যে ছোট বাচ্চাটা আমার কাছে দাঁড়ানো ছিল, ও টুস করে আমার ফুলটা ছিঁড়ে ফেলছে। তো কিছুই করার নেই, ছোট মানুষ বুঝতে পারেনি। তো খাওয়া শুরু করে দিল এরা বিসমিল্লাহ বলে। তো এদের কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে তোমাদের খাবার দাবার কেমন হয়েছে। তো ওরা সবাই বলতেছিল আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। কিন্তু সত্যি আমিও খেয়ে দেখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার। বটি